একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল ভারতবর্ষের বুকে। গুজরাটেই সেখানকার যাত্রী যারা লন্ডন যাচ্ছিলেন, আমাদের দেশে গুজরাট থেকেই বেশিরভাগ মানুষ বিদেশে যাচ্ছেন, যদিও ভাইব্রেন্ট গুজরাটের ডঙ্কা আমরা বাজাই, সেটা ভিন্ন প্রসঙ্গ। বিমান আকাশে ওড়ার মুখেই ধ্বংসের মুখে পড়ে গেল। সমস্ত যাত্রী, হয়তো কয়েকজন ছাড়া, তারা মৃত্যুবরণ করতে বাধ্য হলেন। প্রশ্ন হচ্ছে, এত বড় দুর্ঘটনা ঘটল কি করে, কারণ কি? অত্যাধুনিক প্রকৌশলের যুগে একটা বিমান ওড়ার সঙ্গে সঙ্গেই বিপর্যয়ের মুখে পড়ে যায়, এ সম্পর্কে একটা গভীর তদন্ত হওয়া দরকার এবং তদন্ত হয়ে সত্য সামনে আসা দরকার। সাম্প্রতিককালে আমরা দেখেছি যে ভারতবর্ষের বুকে যখনই কোনো রকম বড় ঘটনা ঘটে, সেই তদন্তের সত্য সামনে আসে না। আজও আমরা পুলওয়ামা কাণ্ডের, হত্যাকাণ্ডের সত্য জানতে পারিনি। পহেলগাঁও কাণ্ডের সত্য আমরা জানতে পারবো কিনা জানি না, কেন সত্য গোপন করার একটা প্রবণতা আছে। আশা করব যে সরকার সামগ্রিকভাবে প্রকৌশলগত দিক থেকে বিভিন্ন যোগ্য ব্যক্তিদের দিয়ে কমিটি করে এই বিমান ধ্বংসের কারণ জানাবেন। তার কারণ শুধুমাত্র বিমান যাত্রীরা যে নিহত হয়েছেন তা নয়, শহরের বুকের ওপরে একটি মেডিকেল কলেজে ছাত্ররা, তারা পড়ুয়ারা ছিলেন, তারাও নিহত হয়েছেন। এইরকম বিপর্যয়কর ঘটনা ভারতবর্ষের বুকে ইতিপূর্বে ঘটেছে কিন্তু আমার জানা নেই। সমস্ত নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আর্থিক ক্ষতিপূরণ তাদের প্রকৃতপক্ষে কোনো রকম সান্ত্বনার ব্যাপার হবে না। এতজন মানুষ, তারা ভবিষ্যতে অনেক বৃহত্তর সামাজিক ক্ষেত্রে অনেক অবদান রাখতে পারতেন। তারা মৃত্যুর মুখে ঢলে পড়লেন। চূড়ান্ত টেকনিক্যাল ব্যর্থতা না প্রশাসনিক ব্যর্থতা, এটা এখনই আমরা বলতে পারছি না। সে তদন্তের সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে সুনির্দিষ্টভাবে সমস্ত তথ্য মানুষের কাছে তুলে ধরতে হবে, এটাই আমাদের।